ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, আমার সোনা গুকু, আমার সোনা গুকু, সোনা গুকু, সোনা গুকু, সোনাটা, সোনাটা আমার, সোনাটা গোপাল, আমার সোনা। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ওয়াচ করছে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। তো আজকে তো শুভ জন্মাষ্টমী, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? তো আজকে একটু ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আচ্ছা, অ্যাকচুয়ালি কী বলো তো, আমি তো সেরকমভাবে কোনো ব্লগ শেয়ার করি না, শর্ট ভিডিও ছাড়া কোনো ব্লগ সেভাবে শেয়ার করছি না। তো আজকে শুভ জন্মাষ্টমী, তো ভাবলাম আজকে একটা ছোটো করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যায়। তো এখন এই দেখো রেডি হয়ে নিয়েছি। তো সকালবেলা উঠেছি, স্নান করেছি, ঘর মুছেছি, তারপর বাসি বিছানা তুলেছিলাম। তো তার আগে করেছি ফুল তুলেছিলাম, তারপরে বাসি বিছানা তুলেছিলাম, ঠাকুর ঘরে গিয়ে গপুকে একটু আদর টাদর করে এসেছি। তারপর তোমার এখন ওই রেডি হয়ে নিয়েছি, এখন যাবো বাজারে। গতকাল আমরা ছিলাম না বাড়িতে, সেভাবে কিছু জোগাড় করতে পারিনি। তো বিশেষ কারণের জন্য আমাদের যেতে হয়েছিল। তো কারণটা হচ্ছে আমার দেওরের হচ্ছে কাউকে পাকা দেখাশোনা হয়েছিল, সেহেতু ওটা একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, যেতে হয়েছিল। তো সেই জন্য কোনো কাজকর্ম গোছাতে পারিনি। তো আজকে এখন আমি আর আমার হাজব্যান্ড যাবো বাজারে কিছু কেনাকাটা করতে। আর হচ্ছে তারপর মা আর আমি মিলে যতটা পারি গোছগাছ করবো। সেরকম বড় করে কিছু হচ্ছে না, তো ওই ছোটো করেই হচ্ছে। তো যতই বলি ছোট 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 কিন্তু হয় না, তারপর সেই শেষমেশ হয়ে যায়। তো যাই হোক, কী করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আশা করছি তোমরা ভিডিওটা দেখবে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, এখন এই পর্যন্তই ভিডিওটা করছি, আর কি করছি তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এই দেখো ওরা দুজন কি করছে, পান দিচ্ছে সাইকেলে। পারিস পান দিতে? হ্যাঁ, হচ্ছে রাজ, হচ্ছে না? হ্যাঁ, দুষ্টুমি করবি না, বাজারে যাচ্ছি আমি। টাটা। কি হলো হাতে? ঠিক আছে, টাটা, বাজারে যাচ্ছি। কি হলো? তো আমরা এখন যাচ্ছি বাজারে, ব্যাগ নিয়ে নিয়েছি। তো চলো বাজার করে আসি। গতকাল স্টেশন থেকে কিছু বাজার করে নিয়ে এসেছি, কিছুটা ফল। আজকে কিছুটা বাকি আছে, সেটাও করব। বাজার থেকে এইগুলো নিয়ে এলাম। এই যে কি গরম, আর এই সবে মাত্র বাড়ি এলাম, আর এত ভিড় কি বলবো। যাই হোক, এই দেখো বাজার করে নিয়ে এসেছি। তো কি কি এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো গপুর জন্য কিছু ক্যান্ডি নিয়ে এসেছি, এই যে, আর দই, বাটার, নারকেল, দুধ, আর এখানে আছে মিষ্টি 2 রকম, একটাতে আছে 5 রকম, আর একটা হচ্ছে 1 রকম। যাই হোক, মিষ্টি আছে, তো এগুলো রাখি এখানে। আর এই যে সাজুগুজুর জিনিস এনেছি, এই যে একটা জামা এনেছি, এই একটা জামা, আর একটা জামা, এই যে এই একটা জামা, আর এই যে একটা ঘাগরা। কেমন হয়েছে গো? আর দুটো প্যান্ট এনেছি, দুটো মুকুট এনেছি, মানে পাগড়ি যেটা বলে আর কি, তার একটু ভালো করে দেখা। এই যে পাগড়ি, আর দুটো মালা এনেছি, দুটো মালা, আর দুটো চুড়ি, আর একটা ময়ূরের পালক দিয়ে মুকুট। তো এই হচ্ছে গপুর সাজুগুজুর জিনিস। আর এখান থেকে যে একটা যাবে আমার বাপের বাড়ি, জামা গপুর জন্য। আমার বাপের বাড়িতে মা গপু আছে, তো তার জন্য একটা কিনেছি। তো এখান থেকে মার যেটা ভালো লাগবে সেটা দেবে। তো আমি তো বলেছি এইটা দিতে, আমি তো এইটা চয়েস করেছি, তো মার যেটা ভালো লাগবে মা সেটা দেবে। তো এই হচ্ছে আমাদের বাজার। আর মা ওইদিকে একটু গোছগাছ করছে, চলো দেখিয়ে দিই, তারপর আমি একটু চেঞ্জ করে আমি গোছাবো। এই যে মা এদিকে কিছুটা আর কি করছে, তালটা গুলবে। এদিকে সোনার বাবা খেতে বসেছে, এই যে
পরোটা আনা হয়েছিল বাজার থেকে, তো ওরা খেয়ে নিক। এই যে আমি এখন কিছুটা ময়দা চেলে নিলাম, উঠছে ফ্যান চলছে তো। আর ওদিকে মা তাল আর কলা মেখে নিয়েছে, তালের বড়ার প্রিপারেশন চলছে। এর মধ্যে একটু ময়দা দিতে বসে একবার দিলে হবে, একটু দে এইগুলো আনার জন্য আছে, এইগুলো লেগে রয়েছে আনার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, এখন সব জোগাড়জাটি চলছে, করে নি। এই যে আমার ঠোনা মা এসেছে, ঠোনা মা মা এসেছে, মা মনে মনে। তোমার মা কি করছে? তোমার মা কি করছে? রান্না করছে। তুই থাকবো তো আমাদের বাড়ি আজকে? গপু ভাইয়ের হ্যাপি বার্থডে করে বানানা আরম্ভ করে তো একটু আগে আমার সোনা মা আসলো আর আমার মা আসলো। এই যে ফল টল কালকে মাংস বসাইনি আমি, একটা একটা ফল খেয়েছি দিদি, একটা আপেল। এখন আমরা ঠাকুর ঘরে চলে এসেছি, আর এদিকে টাইমটাও পেরিয়ে যাচ্ছে, 12টা বেজে গেছে। আর আমরা গোপুসোনাকে মানে 7টার মধ্যে, সকাল 7টার মধ্যে স্নান করাই। আজকে যেহেতু ওর স্পেশাল ডে, তার জন্য ওকে সকালবেলা হাত মুখ মুছিয়ে চেঞ্জ করিয়ে জল মিষ্টি দেওয়া হয়েছে। আর এখন যেহেতু 12টা বাজে, তো ওকে এখন অভিষেক করানো হবে। আর ওদিকে রান্নাবান্নাটা অল্প মানে কিছু করা হয়েছে। আবার গোপুসোনাকে স্নান করিয়ে তারপর জামা কাপড় পরে সাজুগুজু করিয়ে তারপরে আবার আমরা যাব কি যেটুকু বাকি আছে রান্নাবান্না সেটুকু করতে। তো চলো আমরা গোপুসোনার অভিষেকটা দেখতে থাকি। তো আমার গোপুসোনার অভিষেক করানো হয়ে গেছে, আর এখন হবে ওর সাজুগুজুর পালা। তো মা ওকে সাজিয়ে দেবে। প্রত্যেক বছর মা আমার পুজোটা করে, আর আমি হেল্পিং করি, মানে মায়ের পাশাপাশি। মানে মা এখন করছে, মায়ের দেখা থেকে আমিও শিখে রাখছি ভবিষ্যতের জন্য। তো আজকের দিনটা না ভীষণ ভালো লাগছে, আর প্রত্যেকের নিশ্চয়ই এরকম আমার মতোই ভালো লাগে আর লাগছে আর কি। আমি খুব মানে উৎসাহ সহকারে এই কাজগুলো করি, আমার ভীষণ ভালো লাগে। আর যাদের যাদের বাড়িতে গোপাল আছে তারাও নিশ্চয়ই আমার মতো এরকম করো। তো যাই হোক, জানো তো আজকে না মনে হচ্ছে আমার নিজের সন্তানের হ্যাপি বার্থডে আসলে যেরকম একটা শান্তি, একটা ভালো লাগা তৈরি হয়, তো আমারও সেরকম অনুভূতি হচ্ছে। আর গপু আমার সাজুগুজু করেছে, এখন ফুল সাজুগুজুটা হয়নি, এখন জাস্ট জামাটা পরেছে, পাগড়িটা পরলো, হারটা পরলো, আর এখন সিংহাসনে তুলে মেন সাজুগুজুটা হবে। তো মা ওকে আয়না দর্শন করিয়ে দিচ্ছে। তো বেশ ভালো লাগে, জানো তো পুজো আর্চনা করতে খুব ভালো লাগে। আর বিশেষ করে গোপাল সেবা তো মানে কি বলবো, গপু আসার পরে আমার লাইফটা, জীবনটা যেন চেঞ্জ হয়ে গেছে, জানো তো। গপু আমার পরিবারের একজন সদস্য, তো প্রত্যেক বছর আমরা খুব এনজয় করি। আর এই দেখো আমাদের তালের বড়া হয়ে গেছিলো, আর তারপর হয়ে গেছিলো নারকেল কোড়া, নারকেল করে রেখেছি, নাড়ু হবে। আর আমার মা আসছিলো সকালবেলা, তো মাকেও দায়িত্ব দিয়ে দিয়েছি লেচি কাটতে, মানে লুচি বানানো হবে, বুঝেছো। তারপর কি বলতো, সবাই মিলে কাজ করলে বেশ ভালোই এগিয়ে যায়, তাড়াতাড়ি হয়। আর আমাদের ওই দেখো মা দেখেছো লুচি কাটছে, লুচি বেলে বলে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম, তেল গরম করতে দিয়েছি, মালপোয়া ভাজবো। আর মা ওইদিকে ঠাকুর ঘরে, মানে আমার শাশুড়ি মা আছে ঠাকুর ঘরে গোছাচ্ছে, আর আমি এদিকে খুব আনন্দ সহকারে কাজগুলো করছি, বেশ ভালো লাগছে, জানো তো। তো যাই হোক, সব কিছু শিখে রাখা ভালো ভবিষ্যতের জন্য। তো চলো বন্ধুরা, ঝটপট করে কাজগুলো করে ফেলি, যত তাড়াতাড়ি কাজগুলো করতে পারবো তাড়াতাড়ি পুজোটাও হয়ে যাবে। আর আমরা যেহেতু এবছর ব্রাহ্মণ কোনো বছরই নিই না, এবছর বলা ভুল হবে, কোনো বছরই নিই না, মাই করে, মার থেকে আমি একটু একটু করে শিখে নিচ্ছি। তো চলো চটপট করে ভেজে নিই।
ঘড়িতে বাজে বিকাল 5টা। তো আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, আর ওদিকে আমাদের রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন শুধু ঠাকুর ঘরে থেকে ভোগগুলো বেড়ে দেওয়ার পালা, থালায় থালায় সাজিয়ে দিতে হবে। তো আমিও স্নান করে নিয়েছি, আর একবার স্নান করে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো মা গেছে বাথরুমে স্নান করতে। তো এবার যাবো ঠাকুর ঘরে, তারপর সব কিছু গোছগাছ করে নিয়ে পুজো করলেই আমাদের শেষ। আর আমি তো বলেছি যে মানে আমাদের তো আর কি গোছগাছ হলেই আমাদের পুজোটা করে ফেলা হবে। আমরা ওই রাত 12টা অবধি মানে পুজো করবো না। তো যাই হোক, আমাদের গোছগাছ হয়ে গেছে, এবার আমরা পুজো করবো। তো চলো, মাও এসেছিলো, মাও চলে গেছে, একটু আগেই বেরোলো। হ্যাঁ, একটু আগেই বেরোলো। তো এখন শুধু গোছগাছ করে পুজোতে বসতে পারলেই হলো। তো পুজোটা সকাল সকালই করবো আমরা। তো চলো, সব কিছুই দেখতে পারবে। আর এখন তো আমার তাড়াতাড়ি পুজোটা করতে হবে। তো চলো দেখতে থাকো তাহলে। এখানে সব রাখা আছে, এখন গুছিয়ে নিই চলো। আর যে আমাদের গোপু সোনাকে তো আর সাজুগুজু করার পর তোমাদেরকে তো দেখায়নি। তো এই দেখো আমার গোপু সোনা সাজুগুজু করেছে। দাঁড়াও একটু ভালো করে দেয়, ফ্ল্যাশ জ্বালাই। তো এই দেখো আমার গোপু সোনা সাজুগুজু করে কেমন লাগছে তোমরা একটু বলো, কমেন্ট করে জানিও কিন্তু। দেখেছো আজকে কিন্তু সব নতুন নতুন ড্রেস পরেছে আমার সোনা, আজকে সব নতুন নতুন, তাই না বাবা? আমার সোনাকে খুব ভালো লাগছে, দারুণ লাগছে আমার সোনাকে, দেখেছো? তো আমরা যখন বাজারে গেছিলাম মালা পেয়েছি এই কটায়। আমার ইচ্ছা ছিল সবাইকে মালা পরাবো, কিন্তু দুর্ভাগ্যবশত মেলা আমি বেশি পাইনি। তো এই যে পেয়েছি, একটু মালা টালা দিয়ে সাজালে ভালো লাগতো। আর আমি না বেলুন কিনে নিয়ে এসেছি, এই যে সিংহাসনটা বেলুন দিয়ে সাজিয়েছি। কেমন লাগছে বলো তো? সরস্বতীর মায়ের মুখটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, আজকে যেহেতু গোপুর দিন, আর সিংহাসনটা সাজালাম বেলুন দিয়ে, হ্যাপি বার্থডে বলে কথা গোপুর। তো যাই হোক, চলো তাহলে আমি গোপুর পুজোর আয়োজনটা করে নিই। আমাদেরকে তো একটা জিনিস দেখানো হয়নি, এই যে আমার মা গোপুর জন্য এই যে এই ড্রেসটা নিয়ে এসেছে, মানে ধুতি। আর এটাকে কি বলে, যাই হোক আমি জানি না এটার নাম কি। তো দুটি সেট নিয়ে এসেছে। বেশ কালারটাও বেশ সুন্দর, পিঙ্কি পিঙ্কি কালার। আর আমি এখন এইটা রেডি করব। আরও কি নিয়ে এসেছে জানো, ইয়ে নিয়ে এসেছে, এই দাঁড়াও দেখাই। এই যে এই মুকুটটা, পাগড়ি, মুকুট না সরি, পাগড়ি। আর এই সেটটা গলার, আর এই জামাটা সুতির, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এটাকে এর মধ্যে রাখি। এবার এগুলোকে এক এক করে রেডি করি। এখন রেডি করব লুচি আর তালের বড়া। হ্যাঁ, এই যে লুচিটা আমার রেডি হয়ে গেছে, এবার তালের বড়া আর মালপোয়া। ও মা, এগুলো এক্সট্রা হয়ে গেল, এগুলো সরিয়ে দিই। তো একটা হয়ে গেল, দুটো হয়ে গেল, তিনটে হয়ে গেল, তিনটে রেডি করলাম। আমি এখন 5 মিষ্টি বাড়বো। এই যে মা এদিকে ফল কাটছে, আর আমার মোটামুটি গোছগাছ হয়ে গেছে, শুধু তুলসী পাতাটা বাকি আছে। তো তুলসী পাতাটা এক এক করে দিয়ে দিই। না, দুধটা দিইনি, দুধটা ঢালবো বাটিতে। তো মোটামুটি আমার গোছানো কমপ্লিট। এই যে মিষ্টি, নাড়ু, বড়া আর লুচি, তালের বড়া আর মালপোয়া, এদিকে চকলেট সব আছে। একটা বাটিতে রয়েছে দুধ আর একটা বাটিতে রয়েছে পায়েস। তো আমার গোছগাছ কমপ্লিট। এবার চলো পুজোটা সেরে নিই।
সন্দেশ গানন জনশলাকায়া চক্ষুরঙ্গলি জয় জ্ঞাতা মনয় সর্বপরাং সিদ্ধিনিত গতা শ্রীকৃষ্ণ বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে। আমাদের পুজো হয়ে গেছে, মা এখন প্রসাদ রেডি করছে, সবার বাড়ি বাড়ি একটু দিতে হবে। এই যে পুজো কমপ্লিট, এখন প্রায় 8:30 বাজে, তো পুজো হয়ে গেছে। তো সবার বাড়ি বাড়ি একটু প্রসাদ দিয়ে আসি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।